সুপ্রিম কোর্টের নির্দেশ আর সেই মতো জাতীয় নির্বাচন কমিশন ডেডলাইন দেয় শনিবার, আর শনিবার পেরিয়ে আজ রবিবার। এদিনও রাজ্যের বেশিরভাগ জায়গাতেই লজিক্যাল ডিসক্রিপেন্সির লিস্ট টাঙানো হয়নি। হাতে গোনা কয়েকটি জায়গায় তালিকা টাঙিয়েছে কমিশন। এরকম দেরি কেন, এ নিয়ে তরজা তুঙ্গে। লজিক্যাল ডিসক্রিপেন্সি, যুক্তিগ্রাহ্য তথ্য বিভ্রাট। এই যুক্তিতে এখনো পর্যন্ত কয়েক লক্ষ ভোটারকে নোটিশ পাঠিয়ে হিয়ারিং এ ডেকেছে নির্বাচন কমিশন। এতে হয়রানির এক শেষ। এই নিয়ে গত সোমবার সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় কাদের তলব করা হচ্ছে তার তালিকা প্রকাশ করতে হবে কমিশনকে। পঞ্চায়েত, ব্লক ও ওয়ার্ড অফিসে তালিকা টাঙাতে হবে। সেই মতো কমিশন ডেডলাইন ঠিক করে 24শে জানুয়ারি শনিবার। কিন্তু কোথায় সে তালিকা? শনিবার তো পেরিয়ে গেল, শনিবার পেরিয়ে রবিবারও বেশিরভাগ জায়গাতেই লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকার দেখা নেই। অলরেডি তো অ্যাভেলেবল হয়ে গেছে। না ইয়ারও দেখতে পাচ্ছে না, বিএলও আপলোড করছে, টাঙাতে আরাম করে দিয়েছে। ছুটি আছে, সানডে আছে, সব পেয়ে যাবেন, সব দেখতে পারবেন। ডাউনলোডিং আরাম হয়ে গেছে। আপ 80,681 বুথ আছে, সব হয়ে যাবে। রবিবার হাতে গোনা কয়েকটি জায়গায় তালিকা টাঙানো হয়। ডেডলাইন পেরিয়ে গিয়েছে শনিবার, রবিবারও বেশিরভাগ জায়গায় কেন তালিকা টাঙানো গেল না, এই নিয়ে শুরু হয়েছে তরজা। সমস্ত যা কিছু করার নির্বাচন কমিশন করছে, এটা রাজ্য নির্বাচন কমিশন নয়। একজন অসুররূপী মানুষকে বসিয়ে মানুষের অধিকারকে লুট করবে, মহিলাদের কাছ থেকে তাদের সত্তা, ভোট দেওয়ার তাদের অধিকারটা বা জেতার অধিকারটা কেড়ে নেবে, এটা ওই নির্বাচন কমিশন নয়। সুতরাং যা আপনাদের প্রশ্ন করতে হবে নির্বাচন কমিশনকে করতে হবে। তো সকলকে তো জানতে হবে সে লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকাটা কই। সুপ্রিম কোর্ট তো বলেছিল 72 ঘন্টার মধ্যে দিতে। এরা ভোটাররা তো দেখতে চান, প্রত্যেকটা এলাকায় তো সেটা টাঙিয়ে দিতে হবে। সে কই? সব বিজেপির নির্দেশে বিজেপি গিয়ে বলে দেবে ওকে ডাকুন, ওকে হ্যারাস করুন, ওইসব বন্ধ। এটা তৃণমূল কংগ্রেস, এটা বাংলার মাটি। সুপ্রিম কোর্ট মান্যতা দিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের যা যা বক্তব্য মান্যতা দিয়েছেন। নিউজ 18 বাংলা। এসআইআর হিয়ারিং এ মন্ত্রী শশী পাঁজা, নারী ও শিশু কল্যাণ মন্ত্রীকে হিয়ারিং এ ডাক। কেশব একাডেমিতে শুনানি কেন্দ্রে মন্ত্রী হেনস্থার অভিযোগে সরব শশী পাঁজা। ডকুমেন্ট যেভাবে আমার চ্যালেঞ্জ হলো, আমি বলছি এক কথায় স্তম্ভিত, এবং নিশ্চয়ই এটা হেনস্থা, এটা সাধারণ মানুষের হেনস্থা। আমার সবই আছে, হতে পারে না, এইটাই অন্যায় হচ্ছে, এটা হয় না। মানুষকে হেনস্থা হতে হচ্ছে ওর জন্য, এটা তো পরিকল্পিত হবে। বিএলওদের দিয়ে এমন তথ্য আপলোড করিয়েছে যাতে এই দুর্বল চিত্রনাট্যটা উপস্থাপিত করা। হিয়ারিং সেন্টারে বিএলও শশী তর্কাতর্কি, পাসপোর্ট জমায় নারাজ মন্ত্রী শশী পাঁজা। সব নথি দেওয়ার পরও কেন পাসপোর্ট দাবি? প্রশ্ন তুলে হেনস্থার অভিযোগ মন্ত্রী শশী পাঁজার। এটা আমার এনরোলমেন্ট ফর্ম, যেটা আমরা দুটো করে সবাই বললাম, এটা তার অরিজিনাল সমস্ত রয়েছে। আমার বাড়িতে 4 জন সদস্য, স্বামী, স্ত্রী, 2 মেয়ে, 3 জন ডাকা হয়নি, আমাকেই ডাকা হলো। এটা তো ফার্স্ট বললামই, তাহলে এটা অরিজিনাল। এবার ঠিক আছে, ভোটার লিস্টে, ফিজিক্যাল ভোটার লিস্টে তো নিশ্চয়ই আমি দেখেছি 2002। এইটা তখন এই স্কুল ছিল, এখন অবশ্য নেই। এই দেখুন 72 নম্বর সিরিয়াল নাম্বারে 58 নম্বর 5, 250, সেকেন্ড ফ্লোর, শশী পাঁজা, হাজবেন্ড প্রসূন পাঁজা, এক্সেট্রা এক্সেট্রা হলো। এইটাও আছে আমার প্রমাণ। এরপরে তো ডাকার নেই। তারপর তো ধরুন ভোটার কার্ড ইত্যাদি নিয়ে এই নোটিশটা এলো। এই নোটিশে যে আপনি ঠিক মতো আপনার ডিটেলসটা ভরেননি, কিংবা আপনার আত্মীয় ডিটেলসটা ভরেননি, যেটাতে আপনি যে বৈধ ভোটার, 2002-তে বৈধ ভোটার আপনার ইলেকট্রাল রোলে, সেটা মানে আমাদের সন্দেহ হচ্ছে। তাহলে ইন ভিউ অফ দিস আপনি একটা হিয়ারিং এ আসুন। হিয়ারিং এ এলাম, হিয়ারিং এ এলে তখন বলেছিল একটা অ্যাটেস্টেড কপি আনবে, অ্যাটেস্ট করেও নিয়ে এলাম। তারপর অরিজিনালটাও হাতে রয়েছে। তারপরে 11টা ডকুমেন্ট কেন চাওয়া হবে? এই প্রশ্নটা আমি একটু অবাক হয়ে গেলাম। এটা হ্যারাসমেন্ট, এটা কিন্তু ঠিক হলো না।
প্রবলেম বলুন তো আপনার 2002 আমার নাম আছে মানে প্রত্যেকেই জিনিস না আপনি বলুন আমি বলছি আমার আরেকজন মেম্বার বাড়ির মেম্বারকেই সামনে রাখছি আমার হাজবেন্ড 2002 আছে ওনাকে কেন ডাকা হবে কোথায় আমার মিসম্যাচটা কোথায় না আপনার এররের জন্য আপনি আমি যাব না না আপনার বিএলও অ্যাপেতে নেই কেন আপনি বিএলও আপনার আগেন্স্ট আমার কিছু নেই আপনার অ্যাপে নেই বলে আমাকে পাসপোর্ট কেন দিতে হবে না কেন আপনি অ্যাপটা দেখান আমায় আপনি আপনার সুপিরিয়ার্সদের জিজ্ঞেস করুন এবং তাদেরকে বলুন এটাও সিও কে জিজ্ঞেস করতে যে আমি 2002 আছি কেন আমার এত ডকুমেন্টস চাওয়া হচ্ছে আপনি এসে আমায় বললেন তার মানে আমি এখনো ভরসা পাচ্ছি না যে আমি 14 তারিখে নাম পাবো কিনা এটা সিও বাংলায় যিনি আছেন তাকে দেখতে হবে আমরা কিন্তু সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস থেকে যে প্রতিবাদগুলো করতাম সেটা সম্পূর্ণটা বৈধ নিজেও একটা উদাহরণ হিসেবে তার মধ্যে নিজেকেও রাখছি বাংলার ক্ষেত্রে এটা হবে কেন আর ওই 11টা ডকুমেন্ট অসম্ভব 11টা ডকুমেন্ট আপনি পাসপোর্ট চাইছেন পাসপোর্ট দেখাবো না এটা আমার প্রতিবাদ কি করবেন দেখুন পরে লিস্টে নাম তোলে কিনা 3 বার করে নির্বাচিত একজন বিধায়কের নাম তোলে কিনা এই নিয়মাবলী কে তৈরি করলো দিস ইজ আনকনস্টিটিউশনাল এবং ইললিগাল আপনার 2002 তে নাম আছে পরিষ্কার বুঝে নিন সেটা নিয়ে কোনো বিতর্কের জায়গা নেই সেখানে এই মানুষটাকে আরো এডিশনাল ডকুমেন্ট জিজ্ঞেস করা হলো আধার দিলাম তারপরেও 11টা ডকুমেন্ট মধ্যে কিছু আছে কিনা পাসপোর্ট আমি দেব না মাইক্রো অবজারভার আর সেই মাইক্রো অবজারভারকে সপাটে চড় দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে আর এ নিয়েই হাওয়া গরম দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জের বিডিও অফিস চত্বরে তখন এসআইআর এর শুনানি চলছিল হিয়ারিং এর কাজ করছিলেন মাইক্রো অবজারভার দিব্যেন্দু গড়াই আচমকাই গরম হয়ে ওঠে পরিস্থিতি প্রত্যক্ষদর্শীদের দাবি শনিবার শুনানিতে আসা কয়েকজন ঘিরে ধরেন অবজারভারকে তারপরেই সপাটে চড় দক্ষিণ দিনাজপুরের পুলিশ সুপারকে মেল করে অভিযোগ জানিয়েছেন আক্রান্ত মাইক্রো অবজারভার আমরা রিপোর্ট চেয়েছি উনি বালুরঘাটে থাকতেন এলআইসি অফিসার ছিলেন উনি এফআইআর করেননি এন্ড ওখানে যা আছে এখন সিস্টেম একদম ঠিক আছে ওখানে আর ল অ্যান্ড প্রবলেম নেই ওখানে হিয়ারিং চলছে বাকি ডিএম যা দেখছেন ফুল রিপোর্ট আমাকে দেবেন এটাই পশ্চিমবঙ্গের চিত্র এখানে সিবিআই আক্রান্ত ইডি আক্রান্ত যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা আক্রান্ত সাংবিধানিক রীতিনীতি আক্রান্ত এসআইআর এর মাইক্রো অবজারভার তিনিও আক্রান্ত হবেন এটাই স্বাভাবিক এসআইআর এর নামে কার্যত সাংবিধানিক ব্যবস্থাকে চ্যালেঞ্জ করছেন এবং তাদের আক্রমণ করছেন এই আক্রমণ সাংবিধানিক ব্যবস্থার বিরুদ্ধে আক্রমণ কোনো অপ্রীতিকর ঘটনা কোনো অবস্থায় তৃণমূল কংগ্রেস চায় না কিন্তু ইলেকশন কমিশন নানাভাবে মানুষকে উত্তেজিত করছে প্ররোচিত করছে অস্তিত্বের শিকড় ধরে টান মানছে বারবার এই অবজারভার মাইক্রো অবজারভার যেন নাম বাদ দেওয়াটাকে নিশ্চিত করার জন্য এদেরকে সমস্ত লেঠেল বাহিনীর মতো পাঠানো হচ্ছে এর আগে 14 জানুয়ারি মুর্শিদাবাদের ফরাক্কা বিডিও অফিসে তুলকালাম হয় এসআইআর শুনানিতে হয়রানির অভিযোগে চলে তাণ্ডব ভাঙচুর ঘটনাস্থলে দেখা যায় ফরাক্কা তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামকে বিজেপির অভিযোগ তৃণমূল বিধায়কের নেতৃত্বেই বিডিও অফিসে হামলা চলে এই নিয়ে ফরাক্কা থানায় অভিযোগ জানিয়েছে তারা এই ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে কিন্তু তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামের বিরুদ্ধে কেন কোনো ব্যবস্থা নিচ্ছে না পুলিশ নির্বাচন কমিশনের নির্দেশের পরেও জেলা শাসক কেন তৃণমূল বিধায়কের বিরুদ্ধে এখন এফআইআর করেননি প্রশ্ন বিজেপির এটা তো করছেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার মনিরুল ইসলাম কে শুধু নিমিত্ত মাত্র তৃণমূল কংগ্রেসের যে এজেন্ডা সরকারি এজেন্ডা সেই এজেন্ডাকেই ফুলফিল করবার জন্য সবাই কাজ করছে মনিরুল তাদের মধ্যে একজন এবার সংবিধানের রক্ষাকর্তা যারা এই প্রশ্নটা ইসি কে গিয়ে করলো কেন তারা করছে বিজেপির নেতাদের বলতে লজ্জা করে না
আপনারা ভোটারের লিস্ট থেকে বাদের পরিস্থিতি তৈরি করে অস্তিত্বের সংকট তৈরি করে দিয়ে আপনারা লক্ষ্যে পেয়েছেন। সারা বাংলায় তৃণমূল কংগ্রেস মানুষের পাশে দাঁড়িয়ে উত্তেজনা প্রশমন করে প্রত্যেককে তার নথিপত্র সমস্ত ঠান্ডা মাথায় পেশ করার জন্য সহযোগিতা করছে। এখানে কোথায় কোন বিচ্ছিন্ন ঘটনা ঘটলো তাই নিয়ে রাজনীতি করতে লজ্জা করছে না? আর মামলা হোক মানুষের হকের জন্য, মানুষের দাবির জন্য মনিরুল ইসলাম ছিল, আছে, সামনে দিনে থাকবে। নিউজ 18 বাংলা। ফের কমিশনকে তোপ মমতার, ফের নির্বাচন কমিশনকে তোপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এসআইআর হয়রানি নিয়ে ফের সরব মমতা। নির্বাচন কমিশনের ভোটার দিবস পালনকে কটাক্ষ। কমিশনের ভোটার দিবস পালন করুণ প্রহসন বলে তোপ মমতার। মানুষের ভোটাধিকার লুণ্ঠন করতে ব্যস্ত বলে তোপ মমতা। তাদের ঔদ্ধত্য হচ্ছে জাতীয় ভোটার দিবস পালন বলে সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়েও কমিশনকে তোপ মমতা। লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে অজুহাত তৈরির অভিযোগ। এখনো পর্যন্ত 130 জনের মৃত্যুর অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। এসআইআর এর নামে এনআরসি প্রক্রিয়া বলে তোপ মুখ্যমন্ত্রীর। বিজেপির কথায় কমিশন কাজ করছে বলে অভিযোগ মমতার। ভোটার দিবস পালনে অধিকার কমিশনের নেই বলে তোপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।